মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছে। ডাক্তারের পিছনে গিয়া ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকতে পারি, কিন্তু মসজিদ আল্লাহ তাআলার ঘর পুরাটাই ফাঁকা পড়ে থাকে, আল্লাহ তাআলার কাছে গিয়া সুস্থতার জন্য দোয়া করতে পারি না। কোরআনকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা কোরআনকে মানুষের শিফা হিসেবে নাজিল করেছি এবং মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছি, রহমত স্বরূপ পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। এত দামি করিয়া আমাদেরকে বানাইছেন, দামি নবী দিয়েছেন, দামি কোরআন দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা, আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার বান্দাগণ, তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় আমার কোরআনকে না পড়ো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার কথা যারা শুনবে না, আমি আল্লাহ তাআলার কোরআন যারা বুঝবে না, আমি আল্লাহ তাআলার যে কোরআন দিয়েছি এই কোরআন অনুযায়ী যারা চলবে না, আল্লাহ তাআলা তাদের জন্য কি শাস্তি দিবেন তাদের কথা এখানে বলছেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, মুফাসসিরগণ এই দানকা শব্দের অর্থ দুইটা বলছেন। কেউ বলছেন ওই ব্যক্তির জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কারণ কোরআন যদি কোনো ব্যক্তি না পড়ে, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন অনুযায়ী চলবে না, কোরআন বুঝবে না, কোরআন পড়বে না, তো আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। আর 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অন্ধ করিয়া তুলব। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে কোরআন যদি না পড়েন, তো কোরআন না পড়ার কারণে আপনার জীবন আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবে। আর 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা কবর থেকে অন্ধ করিয়া উঠাইব। অন্ধ করে উঠানোর পরে শুধু শেষ নয়, আল্লাহ তাআলা তারপরে বান্দা কি বলবে আল্লাহকে সেটাও বলে দিচ্ছেন। قال رب لم حشرتني أعمى وكنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই বান্দাদেরকে বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি কোরআন দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা কথার শোনার জন্য, আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলার জন্য একটা কোরআন দিয়েছিলাম। এই কোরআনকে না পড়িয়া, এই কোরআনকে না বুঝিয়া তুমি অন্যদিকে চলছো, আমাকে ভুলে গেছো। আমি আল্লাহ তাআলা হাসরের মাঠে আমি তোমাকে ভুলে গেলাম। এইখানে এখন যারা আমরা বসে আছি একটু চিন্তা করেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানানোর জন্য একটা কোরআন দিয়েছে। এই কোরআন যদি আমরা না পড়ি তো আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন। আর বলতেছেন যে তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিব, তোমার জীবনকে আমি আল্লাহ তাআলা ছোট করে দিব। এই শাস্তি দিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা হাসরের মাঠে তোমাকে আমি অন্ধ করিয়া উঠাইব। আল্লাহ তাআলাকে আবার বলবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমরা অন্ধ ছিলাম না, কোনো কিছুই ছিলাম না, আজকে কেন অন্ধ করে উঠানো হইল? আল্লাহ বলবে দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য আমার কোরআন দিয়েছিলাম, আমার কথা দিয়েছিলাম, সেই কথা তোমরা না মানিয়া অন্যদিকে চলছো, তোমরা আমাকে ভুলিয়া চলছো। আমি হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম।